Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like গাইস, তো তোমরা সব কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। হ্যাঁ, আগে প্রথমে বলছি আজকে ভিডিওটা একটুখানি বড় হয়ে গেছে। আসলে স্পেশাল স্পেশাল জিনিস আছে এর মধ্যে আজকে। কিছুটা আমার বাড়িরও আছে, কিছুটা অন্য বাড়িরও আছে, তার জন্য একটু বড় হয়ে গেছে। তো তোমরা ভিডিওটা একটু ধৈর্য ধরে একটু একটু মন দিয়ে একটু দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালোই লাগবে। তো দেখতে পাচ্ছ সকাল সকাল নিয়ে এসেছি তরকারি, কারণ দাদাভাই করছে সকালকার আর কি খাবার। কারণ দাদাভাই কাজে যাবে, তো সেটাই নিয়ে যাবে। তো কালকে নিয়ে এসেছিলো মটর, তো সেই মটরটা ভিজিয়ে রেখেছিলো, এখনও হচ্ছে মটর ঘুগনি হবে আর কি। কদিন তো দাদাভাই শুধু শুধু মুড়ি নিয়ে যাচ্ছে, শুধু না চানাচুর দিয়ে হয়তো কলা দিয়ে এইসব দিয়ে নিয়ে যাচ্ছে। তো আজকে ভেবেছি তরকারি করে নিয়ে যাব, তো সেটাই এখন করছে। আর তরকারিটা করছে ঘুগনি, আর ঘুগনিটা করছে কিন্তু নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ। আর দাদাভাইয়ের হাতে নিরামিষ ঘুগনিটা ব্যাপক লাগে খেতে, ব্যাপক লাগে। কারণ আমিষের থেকে আমার তো নিরামিষটা খেতে খুবই ভালো লাগে। আদা আদা তো এমনি নিরামিষে দেয়, কিন্তু ওই যে পেঁয়াজ রসুন ফসুন এসব দিয়ে থেকে আমার তো এই নিরামিষটা খুবই ভালো লাগে। তো তাই জন্যই বললাম যে নিরামিষ করেই করো। তো দাদাভাই খেলো না, এখন খাবে না, মুড়ি তরকারি নিয়ে যাচ্ছে। আর চা মুড়ি খেয়ে গেল, শুধু চানাচুর দিয়ে একটু মুড়ি নিয়েছিল আর চা দিয়ে, তাই সেটাই খেয়ে দেখো চলে যাচ্ছে। আর আমি 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 করছি আমার কাজ, কারণ আমার তো অনেক কাজ থাকে, এখনও স্নান কিছুই হয়নি, সেগুলোই এখন করবো আমি। আর দাদাভাই চলে গেল কাজে, দেখো উঠুন পুঠুন সবই ঝাঁট, তারপরে নেগানো টেগানো সব হয়ে গেছে। এখন করবো স্নান। দাদাভাই খেয়ে কাজে চলে গেল, তো আমি এখন স্নানটাই করে নিই গা। আর বাইরে সব কাজ বাজ হয়ে গেছে, যে গেটটা বন্ধ করে এই যাবার, কেন ওরা এখন ঘুমোচ্ছে, দুই ভাই বোনে ঘুমোচ্ছে, এখন কেউই ওঠেনি, ছেলে মেয়ে দুজনেই ঘুমিয়ে রয়েছে। তো আমি স্নান টান করতে চলে যাচ্ছি। তারপরে দেখো সব পড়ে রয়েছে, এগুলো ঢাকাঢুকি দিয়েই যাত্রা সবাই গেছে আর কি। তো আমার স্নান টান হয়ে গেল, আমি স্নান টান করে চলে এসেছি। আর এদিকে গেছি ওই যে কালকে তোমাদেরকে দেখানো হয়নি, আমার মাসি শাশুড়ি এসেছিলো, মানে আমার তোমাদের দাদাভাই আর কি, মাসিরা এসেছিলো। তো মেয়ে যে বলছিলাম না পায়খানা করছে, পেটে যন্ত্রণা করছে, তো বলছে একটু কি বেশ পাতা বেশ বলছিল, তো সেই পাতা তো নেই, তোমার ওই যে কী পাতা, ওটা হচ্ছে শিউলি ফুল পাতা। তো বলছে ওর একটু রস করে সকালবেলা খাবে, দেখবে খুব ভালো। তো সেটাই এখন পাড়তে গেছিলাম আমি, তো সেটাও পেরে একটু রস করে খাইয়েছি, সে চলে গেছে পড়তে। আর এদিকে ছেলে করছে বদমাইশি, কারণ ছেলেকেও এখন খাওয়ানো দাওয়ানোর ব্যাপার আছে, তো ওকেও খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। আর যে বললাম না মাসিরা এসেছিলো, তো মাসিরা নিয়ে এসে ছেলের জন্য জামা, এই জামাটা পয়লা বৈশাখের জামা, কারণ ওরা অনেক দূরে থাকে। তো যখন কেউ আসে তখন আর কি পাঠিয়ে দেয়, তো সেরকমভাবে কাউকেও পাইনি, তাই পাঠাতেও পারিনি। তো মাসিরা এখন এসেছে, তো সেগুলোই আর কি নিয়ে এসেছে। আর এই যে তোমাদেরকে বললাম দাদাভাই কালকে মটর এসব নিয়ে এসেছে, তো মটর বাদে অনেক কিছু নিয়ে এসেছে। মসুরি ডাল তোমাদেরকে বলেছিলাম বাড়ন্ত ছিল, আমি অল্প নিয়ে এসেছিলাম। তো মসুর ডাল, তারপরে চানাচুর, তারপরে মটর, তারপরে আরও অনেক কিছু, ঠাকুরের নকুলদানা, ধূপকাঠি, এইসব। দেখো চানাচুর প্যাকেটটা রাতেই কাটা হয়েছিল, আজকে কেমন আর কি দেখেছি কেটে খেয়ে, এইসবই নিয়ে এসছে। তো সেগুলো এখন রাখছে। এখন এই যে বালতিতে আমার সমস্ত মুদিখানার আর কি দোকান আর কি মশলাপাতি সবটা বার করিনি, যেটা কোনো লাগে আমি সেখানে রান্নার কাছে রাখি, আর বাকিটা আমার ওই মধ্যেই রাখা থাকে। আর দেখতে পাচ্ছ এদিকে একটুখানা মনে হচ্ছে যেন বৃষ্টি বৃষ্টি হবে, মেঘটা করেছে। এদিকে ছেলে আছে ভিতরে, এদিকে বৃষ্টি পড়ছে, বৃষ্টি একটু একটু পড়ছে, তো সেগুলো তুলে নিলাম। কি করব, 14 বার হচ্ছে, বৃষ্টি হচ্ছে একবার, মেঘ করছে একবার, একবার রোদ্দুর আসছে, এরকমই হচ্ছে, কেন জানি না এই কদিন ধরে এরকমই করছে। তো কি করব, একবারে সবই উপরে মেলে দিয়ে যাচ্ছে, তো কে বারবার তুলবে বলো, একবার রোদ হচ্ছে আবার একবার বৃষ্টি হচ্ছে, তাহলে বারবার কে মেলবে। তো আমি উপরে বারান্দাতেই মেলে দিয়ে আসলাম। তো তারপরে দেখো, হ্যাঁ আজকে তো তোমাদেরকে আমি বললাম আজকে কিছুটা আমার বাড়ির আছে, কিছুটা আমার কাকি শাশুড়ির বাড়ির আছে। তো এই যে মটর ঘুগনি দাদাভাই বললাম সকালবেলা করেছি, তো খুবই সুন্দর করেছে। তো আমি একটু মুড়ি নিয়ে খাচ্ছি আর কি, একটু খানা, কারণ একটু পরে আবারও খাবো, কারণ সামান্য একটু খাবো। আর দেখতে পেলে তো সবজি, কারণ ছেলের জন্য খাবার হয় ওটা, আর এটা আমি একটু খাচ্ছি। তো তারপরে আবার এটা অনেকক্ষণ পরে আবার কিন্তু এসেছি, আর এটা খাচ্ছি পান্তা ভাত আর মুড়ি। পান্তা ভাত অল্প একটু ছিল, তো মেয়েকেও ডাকলাম, মেয়ে ছিল কাকি শাশুড়ির বাড়িতেই ছিল, কোনো একটু ওদের বাড়িতে আছে অনুষ্ঠান আর কি। তো এই দেখো আমি ভাতের মধ্যে না, ছেলে খাবারের ভিতরে আর কি আলু দিয়েছিলাম, তো সেই আলু চানাচুর আর কাঁচা লঙ্কা দিয়ে মাখলাম। তো মেয়েকেও একটুখানা ভাত দিয়েছি আর কি, ভাতে মুড়িতে, আর আমিও খাচ্ছি, কারণ আজকে রান্না হবে না, তোমাদেরকে দেখাইনি রান্না কারণ হবে না বলে।
আর এই দেখো এই কাপড়টা কালকে কাচা, বিকেলে যেটা আমি কাপড় কাচি আর কি, সেটাই আমি ভাবছি একটু উঠোনে একটু রোদ উঠেছে তো মেলে দিচ্ছি সেটাই। কতক্ষণ থাকবে বুঝতে পারছি না, এখন রোদ আছে বলে এখন দিচ্ছি, বাকি তো সব উপরেই দিয়ে এসেছি মেলে বারান্দায়। তো আমি ভাবলাম এটা একটু বাইরে উঠোনে দিই, কারণ ঘরের ভিতরে মেলা ছিল তো তো এই মানে ভিজে ভিজে আছে আর কি, সম্পূর্ণ শোকায়নি। আর ওই যে বলছিলাম না কাকি শাশুড়ির বাড়িতে, এই যে ওই দেখো রান্না বান্না হচ্ছে আর কি, ওদের বাড়িতেই আর কি নিমন্ত্রণ আছে। কারণ ওই যে যাই যে মেয়েটা আসে আমার বাড়িতে, আমার কাছে দেখো তোমরা মাঝে মাঝে ওকে ভিডিওতে, তো ওরা আজকে জন্মদিন, তো তার জন্য ওখানে আর কি খেতে বলেছে। আর এদিকে দেখতে পাচ্ছ মেঘ কিন্তু করে নিয়েছে, মেঘ কিন্তু হয়ে গেছে, তো আবারও সব তুলে নিলাম। কি করব, মেঘ হয়ে গেছে তো বৃষ্টি চলে, আর মেঘ হচ্ছে মানেই বৃষ্টি চলে আসছে। যে মেঘ হচ্ছে বৃষ্টি মানে এরকম না, আর সেরকমভাবে বৃষ্টি হচ্ছে না, কিন্তু হ্যাঁ বৃষ্টি হচ্ছে। আর যে বৃষ্টিটা হচ্ছে না, আর এমন মানে কি বলবো, এমনভাবে গরম ধরিয়ে দিচ্ছে কি বলবো, মানে এত বীভৎস গরম। তো আমি আবার মেলে দিলাম উপরে। দেখো বৃষ্টি পড়ছে, বলেছে না মেঘ হচ্ছে মানে বৃষ্টিও আসছে। তো তারপরে দেখো কাকি শাশুড়ি বাড়ি আর কি যাচ্ছি, ওখানটাতে যাচ্ছি। দেখো সব খেতে বসেছে, আমি আগেও এসেছিলাম, আমি খাবার দিয়েই গেছি ওদেরকে, সব বাচ্চাগুলোকে। আর ওই যে যাই মেয়েটা বসে রয়েছে ওকে এখনও খাবার দেওয়া হয়নি, অনেকের সব খাওয়া হয়ে গেছে। আর এই যে সব রান্নাবান্না কি হয়েছে, যা সমস্ত হয় আর কি সেসবই রান্না হয়েছে। ভাজা হয়েছে অনেক রকমের, এই সবজি ডাল আর কি, মাছের তরকারি, শুধু মাছ, পায়েস মিষ্টি এগুলোই আর কি হয়েছে, চাটনি, তো এইসবই অনেক কিছু রান্না হয়েছে। তো বাচ্চাকে আশেপাশে সব বলা হয়েছিল আর কি, তারা আর কি খাচ্ছে। দেখো আর ওকেও এখন রেডি করে দিচ্ছে, আর ওকে এখনও খাবার দেওয়া আর কি হয়নি, একটু খাবার হতেও দেরি হয়ে গেছে, অনেকগুলো ওকে রান্না। তো দেখো আমি খাবার দিচ্ছি আর কি, ওরই বাবাটা আর কি খেতে বসেছে, তো আমিও দিচ্ছি, ওদের কাকি শাশুড়িও আর কি দিচ্ছে। আর ওইটা হচ্ছে মানে আমার জায়ের মা আর কি, উনি এসেছে, তো উনি ওই বাচ্চাটাকে আর কি সাজিয়ে দিচ্ছে। আর ওর একটা অবাক করা কাণ্ড, ও বায়না করছে ভাত খাবে না, মাংস খাবে, মাংস ছাড়া ভাত খাবে না, ওই রকমই করছে। ছোটো মেয়ে তো বাচ্চা, আর কেউ কোনো ধরো বাচ্চাদেরকে যেদিকে বলে সবাই কিন্তু গিফট নিয়ে এসে হাতে করে, তো গিফটগুলো পেয়ে কি নাচানাচি, আগে বলছে আমাকে গিফট আগে দাও, এরকমই করছে। ছোট্টো না বাচ্চা, ওদের তো এরকম মানে একটা কেউ জিনিস দিলে তো ওরা খুব খুশি হয়। তো দেখো আগে খেতে লেগে গেছে, তা আশীর্বাদ করতে সবাই, ও আগে খেতে লেগে গেছে, তুই ছবি টবি তুলছে। এই যে এটা হয়েছে কাকি শাশুড়ি আর কি, ওকে আর কি আশীর্বাদটা করছে আর কি, সবাই একা একে করবে এখন। এটা হচ্ছে ওর দিদা আর কি, ওর দিদাও করছে। আর এদিকে দেখেছো তো আমার মেয়েটাও কী বদমাশি করছে, ওখানটায় সারাদিন রয়েছে, সে সকালবেলায় প্রাইভেট পড়ে, সেই স্কুলও বন্ধ আছে আজকে, তো সেই ওইখানে গিয়ে সারাদিন ওখানেই বদমাশ করছে। ওর সঙ্গে আর কি ওর গিফট ফিফটগুলোই সব মানে বদমাশ আর কি ও করছে। তারপরে দেখো ওর মা করছে, আর সব বাচ্চা লেগে গেছে, সবাই মিলে বদমাশ লড়াই করছে সব। মানে ও মাংস খাবে, বলছে আমি মাছ খাবো না, আমি মাংস খাবো, আমি মাংস খাবো, এরকম একটা বদমাশ করছে। তো দেখতে পাচ্ছ ওদিকে অনেকের খাওয়া হয়ে গেছে, আবার খাচ্ছে, আর ওকে মানে পরেই আর কি খেতে দেওয়া হয়েছে। ও ওদের কাছেই বসেছিল, কিন্তু ওকে তো ওরকমভাবে দেওয়া হবে, তার জন্য ওকে ওঠানো হয়েছে। তো তারপরে দেখো খাচ্ছে, ওকে বলছে মাছের মাথাটা মুখে ধর, ও চিবাতে লেগে গেছে। আর ছবি তোলার জন্য আর মাছের মাথাটা এত বড় দিয়েছে চোখে দেখতেই পাচ্ছি না। আর ও বলছে আমি মাছ খাবো না, আমি মাংস খাবো, আমি মাংস খাবো, এরকমই করছে।
দেখতে পাচ্ছ? ওই দেখো কি বদমাশ দিচ্ছে, উঠে পালিয়ে যাচ্ছে মানে না খাবার খেয়ে, বমি করে দিচ্ছে, দেখো এইসব করছে ও। মানে বউ খুবই মানে আমার মেয়ে ছেলে মেয়ে তো দুরন্ত বদমাস, তার থেকে ডবল বেশি ওই মেয়ে, মানে খুবই জেদি। মানে ও বলছে আজকে আমি মাংস খাবো, তো মাংসই খাবে, মাছও খাবে না, এরকম করছে, ওই জন্য ভাত খাচ্ছে না, উঠে পালিয়ে যাচ্ছে। বলছে মাংস হয়নি কেন আজকে। এবার শুভটুবু কাজে তো মাংসটা মানায় না, মাছটাই ঠিক আছে, তাই না? আর এদিকে সবাই ছবি তুলতে ব্যস্ত, সবাই মিলে দুজনে আছে। আর এটা হচ্ছে একটা জায়ের মেয়ে হচ্ছে। আর এই দেখো তারপর আমি এসেছি, দাদাভাই ওকে খুব রাগাচ্ছে, এসে দাদাভাই কাছ থেকে আর কি আসলো। আর আমিও দিতে দিতে বাড়ি গেছিলাম, কারণ ছেলে অনেকক্ষণ ঘুমিয়েছিল, ছেলে উঠে তখন নিয়ে আসলাম, ভাবলাম একটু ওদের কাছে খাইয়ে দেবো, কিন্তু না। তো তারপরে দেখো এখন কিন্তু সন্ধেবেলা হয়ে গেছে। সন্ধেবেলা আমি একটু বাইরে ছিলাম, বাইরে গেছিলাম এই যে এই বাচ্চাটার জন্য কোনো গিফট দেবো বলে, তো ওর জন্য একটা জামা নিয়ে এসেছি দেখো। তো বেশ ভালো লাগছে, ও এসেছিল, ওকে পরিয়েও দেখেছি, ওর গায়েও বেশ হচ্ছে। তো এই দেখো এখন হচ্ছে সন্ধেবেলা, তো এখন তো কেক টেক কাটা হবে, তো ওকে জামাটা পরানো হয়ে গেছে। আর ওকে ওর নাচতে দেখেছি, একটুখানা গায়ে একটুখানা ঢিলা ঢিলা হচ্ছে, রোগা তো, তো একটু মুড়ে দিতে হবে, তো সেটাই আর কি পরিয়ে দিয়েছে ওর মা। তো বেশ ভালোই লাগছে। আর এদিকে দেখো বেলুন টেলুন সবই হয়ে গেছে, এখন হবে কেক কাটা। তো তোমরা দেখো ভালোই লাগবে আমাদের কেক কাটা, মানে বুঝতে পারছো অত তো সেরকমভাবে কিছুই না, কিন্তু সিম্পল, জাস্ট বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য এইটুকুনি ঠিক আছে, তাই না? তো দেখতে পাচ্ছ ওরা কেমন আনন্দ করছে, কীরকম নাচছে, দেখে আমারটাকে দেখো, আমার ছেলেটাকে দেখবে, ও কি নাচার নাচবে না, ওরা সবাই আনন্দ করছে, নাচে, ও আর বাপরে বাপ, দেখেছে তো মনে হচ্ছে মাটি সান ফেটে যাবে, এরকমভাবে লাফালাফি করছে ও। আবার মানে আর কি সবাই এসছে না, এই জন্য খুব খুশি আর কি, বাচ্চারা অনেক বাচ্চা এসছে। আর আমার ছেলে দেখছে কাকা শ্বশুরের সঙ্গে লড়াই করছে। তারপরে দেখো আমি কোলে নিয়ে বসে রয়েছে এক জায়গাতে, কারণ ও খুব নাচছে, ওদের নাচা দেখে না ও খুব নাচানাচি করছে, ওই দেখো দেখেছো ও খুব নাচানাচি করছে। তো কিছু বোঝে না, না এখন ছোট্ট আমারটা, কিন্তু ওই সবাই দেখছে নাচে, ওর জন্য ও নেচে দিল একটু ওদের মাঝখানে গিয়ে। তো এখন কেক কেক কাটা হবে, কেকটা এখন বার করবে। আর অনেকেই এসছে এখন, বাচ্চা থেকে বড় থেকে সবাই, আর বাচ্চা বড় বুড়ো সবাই এখন এসছে কেক কাটা হবে, যেহেতু বাচ্চা কেক কাটা, এবং সবাই এসছে আনন্দ করার জন্য আর কি, সবাইকে ডাকা হয়েছে, ওই জন্য সবাই আর কি এসেছে। আর দেখতে পাচ্ছ আমার ছেলেকে, সবাই বলছিল কি রে তুই কী নাচছিস, তাই ও মুখ দিকে তাকাচ্ছে আর কি তো দেখতে পাচ্ছ আমরা সবাই এখন বসে রয়েছি, কখন কেক কাটা হবে আর কখন কেক খাবো আর কি, সব অপেক্ষায় বসে রয়েছে সবাই মিলে। কেক কিন্তু এখন প্যাকেট থেকে বেরোয়নি, দেখো প্যাকেটের মধ্যে ঢোকানো রয়েছে কেক, এখনও বেরোয়নি। আর সবাই আর অস্থির করছে, ওই দেখো আমার ছেলে মেয়ের নাচ দেখো ওখানটায় গিয়ে, ওরে বাপ রে বাপ। তো ফাইনালি কেক কিন্তু প্যাকেট থেকে বেরিয়েছে, তো মোমবাতি জ্বালানো হলো। তো দেখো কেকটা আর কি কাটা হবে। বার্থডে গার্ল, বার্থডে গার্ল। তুমি একটু খাও কেক, যাও একটু খাও। বলে কেক তো কাটা হয়ে গেছে, এখন চলছে মাখামাখি আর কি, যে যেমন পাচ্ছে সে তাকে মাখাচ্ছে আর কি, এইসবই করছে এখন কেক কাটা পরে কিন্তু এটাই আনন্দ, যে কেক মাখামাখি আর কি।
তো আমার কাছে গেছিলো, আমি বলছি ওই যে ওখানে বসে রয়েছে, ওই দেখো দেখাচ্ছি যে ফুলটা, আমি বলছি ওকে ওকে বেশি করে সবাই মাখাও, কারণ ও একা একা চুপচাপ বসে রয়েছে। আর আমার ছেলে সব বেলুন ফাটিয়ে দিয়েছে, ও একটা বেলুন ছিল, আমি মানে এটা কেউ ফাটাবে না, কারণ এটা আমার ছেলে নিয়ে খেলছে, তার জন্য আমি এটা ওর হাতে আর কি থাক, তো ওর জন্য ওটাকে ফাটাবে। তো এখন তো কেক কাটা হয়ে গেছে, তো মাখাও হয়ে গেছে, এখন কিন্তু চলছে খাওয়ার পালা আর কি। তো এখন সবাই কেক আর কি খাচ্ছে, কেক খাচ্ছে না, সবাই ফুল খাওয়ার জন্য লাফালাফি করছিল, যতগুলো বাচ্চা ছিল শুনতেই পেয়েছো তোমরা, যে বলছে আমি ফুল খাবো, ও বলছে আমি ফুল খাবো, তো এইগুলোই চলছে এখন। তো ফুল খাওয়া লাফালাফি হচ্ছে। তো তারপরে ফাইনালি কেকটাকে সবাই কেটে দিল আর কি। তো সবাই হাতে ভাগ ভাগ করে একটু করে দিল, যত বাচ্চা ছিল বয়স্ক মানে বাচ্চা বড় ছোট সবাইকে আর কি ভাগ করে আর কি দিচ্ছে এখন ওর মা। ওখানে একজন কেটে দিচ্ছে বসে বসে, সে আর কেটে কেটে পিস পিস করে দিচ্ছে আর কি, আর ওর মা সবার হাতে দিয়ে দিচ্ছে। ওর মা সবাইকে আর কি ভাগ করে দিচ্ছে, কারণ সবাই ছিল তো মানে সবাইকেই দিতে হবে। আর দেখতে পেলে আমাদের বার্থডে সেলিব্রেশন কেমন হলো তো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো আজকের মতন গুড নাইট, আবার দেখাবে নেক্সট ভিডিওতে।